উত্তরবঙ্গে চলছে ভারী বৃষ্টি। লাগাতার বৃষ্টির জেরে বিপর্যস্ত একাধিক এলাকা। এই প্রাকৃতিক দুর্যোগের আবহে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের ভারত বাংলাদেশ সীমান্তবর্তী রাধিকাপুরের বেশ কয়েকটা গ্রামের মানুষ ভয়ঙ্কর নদী ভাঙনের আশঙ্কায় ভুগছেন। বর্ষার শুরুতেই ফুসছে টাঙ্গন নদী। প্রতি বছর ভরা বর্ষায় নদীর জল ছাপিয়ে যায়। নদী ভাঙন এবং নদী তীরের রাস্তা বেহাল হয়ে পড়ে। ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা হওয়া সত্ত্বেও এই নদী ভাঙন রোধে বা সীমান্তবর্তী রাস্তা সংস্কারে কোনো হেলদোল নেই কেন্দ্রের। নদী ভাঙনের আতঙ্কে তাই এলাকার বাসিন্দারা আশঙ্কায় ভুগতে শুরু করেছেন। সামনে বর্ষা আমাদের বাঁধ বন্যা হলে খুব অসুবিধা হয়, তারপর খুব ভয়ঙ্কর দেখার রাস্তা, আবার বন্যা আসলে রাস্তা শুদ্ধ আবার ডুবে যায় একদম। কারণ আমাদের ছেলে মেয়েরা স্কুল যেতে পারে না, বন্যা কমে যায় তারপরে স্কুলে যায়। পরিস্থিতি খারাপ এখন আমাদের ভয়াবহ হচ্ছে, আর বন্যায় আমাদের ভয়াবহ হয়ে যায়। এই রাস্তা ডুবডুবু হয়ে যায়, ভাঙচুর হয়ে গেছে। এই যে রাস্তা অনেক ভাঙচুর হয়ে গেছে, অল্প একটু আজ সামান্য এই রুটটুকু ভাঙে যায়, তা আমাদের যাতায়াতের অসুবিধা হবে। প্রতি বছরই টাঙ্গন নদী তীরবর্তী বিস্তীর্ণ এলাকার মানুষ ভাঙনের শিকার হন। গত 2017 সালে বন্যায় প্লাবিত হয় রাধিকাপুর অঞ্চলের বিস্তীর্ণ এলাকা। ভাঙন রোধে কেন্দ্র এগিয়ে না এলেও দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি হিরণময় সরকার। কিছুদিন আগে আমি এবং বিডিও সাহেব দুজন মিলে রাধিকাপুরের নদীতে আমাদের পার্কিং ইন্সপেকশনে গিয়েছিলাম। সেখান থেকে আমরা ঘুরে আসার পর আমরা একটা কালিয়াগঞ্জ ব্লকে একটা প্রপোজাল ইরিগেশনে পাঠিয়েছিলাম যে বোল্ডার সসেজ এবং বোল্ডার কিছু কিছু জায়গায় বোল্ডার পিচিংয়ের জন্য, এবং ইরিগেশন থেকে ইঞ্জিনিয়ার এসে ইন্সপেকশন করে গেছে। আমাদের রাধিকাপুর অঞ্চলের নির্মাণ সাহেব ছিলেন ওখানে। এলাকাবাসীরা জানান, রোজ একটু একটু করে তিলে তিলে গড়ে তোলা ভিটে মাটি নদীগর্ভে বিলীন হচ্ছে। বাড়িঘর ভেঙে যাওয়ার পাশাপাশি চাষের জমিও নদীগর্ভে তলিয়ে যাচ্ছে। চোখের সামনে অসহায়ের মতো এই দৃশ্য দেখেও আটকানোর উপায় নেই। একেবারে কাটা তারের বেড়ার পাশেই গ্রাম। এলাকার রাস্তার সীমান্ত নিরাপত্তায় টহলদারির জন্য গুরুত্বপূর্ণ। কেন্দ্র উদ্যোগী হলে বছরভর এই সমস্যা থাকতো না, মনে করছে সাধারণ মানুষ। উত্তর দিনাজপুর থেকে সত্যেন মহন্তর রিপোর্ট, বাংলা জাগো।